সবার আগে আমরা নিয়ে এলাম এই যে হিমুল। হ্যাঁ, এটা হলো হিমুল 1 নাম্বার। এখানে হলো দুধ, যে কোনো দুধ হলেই হবে। আর এখানে হলো, এটা হলো আমাদের ছাতু, ছোলার ছাতু বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে হলো ময়দা। হ্যাঁ, আর একটা কথা বলি, এই 4টা জিনিসের পরে যদি আপনাদের কাছে পিঁপড়ার ডিম না থাকে, তাহলে পরে এটার সঙ্গে একটা জিনিস দিতে পারেন, সেটা হলো এই যে মিষ্টি চার, মুগ চার যাকে বলে, এই মিষ্টি চার আপনারা দিতে পারবেন। আর যদি আপনাদের কাছে পিঁপড়ার ডিম থাকে, তাহলে পরে অবশ্যই পিঁপড়ার ডিম ইউজ করবেন। তো আমি চলুন জিনিসগুলো কি করে মিক্স করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আর অপশন থাকলো এই দুটোর ভিতরে যে কোনো একটাই দিবেন, বা দুটো দিলে পরে একটু অন্যরকম হবে, তো দুইটা দেওয়া দরকার নেই। যদি মুগ চার দেন তাহলে পিঁপড়ার ডিম দেওয়া দরকার নেই। যদি মুগ চার দেন পিঁপড়ার ডিম দিবেন না, পিঁপড়ার ডিম দিলে মুগ চার দিবেন না, দুইটার একটা। ঠিক আছে বন্ধুরা, তো চলুন কি করে কোনটা কি করে দিই আপনাদের সামনে দেখাচ্ছি। আর রেজাল্ট 1 নম্বর রেজাল্ট। যদি আপনারা আজ অব্দি বোধহয় এইভাবে কোনো টোপ বানাননি, বিশেষ করে বাটা মাছের জন্য। হ্যাঁ, এইটাতে শুধু বাটা না, কাতল অব্দিও টানবে। টিকিটের পুকুরে হোক, যে কোনো জায়গায় হোক, রুই কাতল অব্দি এটাতে টানবে, মৃগেলও টানবে বন্ধুরা। এরকম একটা টোপ হবে, আপনারা আজ অব্দি এরকম টোপ কোথাও হয়তো দেখেননি। তো চলুন এক এক করে শুরু করি। সবার আগে আমরা 2 চামচ ময়দা নিয়ে নেব। এখানে 2 চামচ ময়দা, দেখলেন, 2 চামচ ময়দা নিয়ে নিলাম। এইখান থেকে 1 চামচ, এই যে দেখতে পাচ্ছেন, ছোলার ছাতু দিয়ে দিয়েছি। 1 চামচ ছোলার ছাতু, ভাগটা ভালো করে বুঝবেন বন্ধুরা। তারপরে যাবে আমাদের এই পাউডার দুধ। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর একটি টোপ হতে চলেছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে 1 চামচ ছোলার ছাতু দিয়েছি, আর এখানে হাফ চামচের মতন দিয়ে দিলাম দুধ। এটা ভালো করে মিক্সিং করে নেব বন্ধুরা। টোপটি তৈরি করার আগে ভালো করে মিক্সিং করে নেবেন। আর এই টোপ খুব সুন্দর রেজাল্ট দেয় বন্ধুরা, বিশেষ করে বাটা মাছ যখন আপনারা যাবেন ধরতে, তখনই বুঝতে পারবেন যে কিরকম রেজাল্ট। আমি এটা নিজে ইউজ করে নিয়েছি, যার জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। এরপরে এইখানে চলে আসলো আমাদের, যদি আপনাদের কাছে হিমুল না থাকে, তাহলে পরে হিমুল যদি না থাকে কি করবেন, অনেক জায়গায় হিমুল দানা পাওয়া যায় না। সর্ষার খোল, হ্যাঁ বন্ধুরা, সর্ষার খোল ভাজতে হবে, ভিজিয়ে সর্ষার খোলটা ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা। ভিজানোর পরে এরকম হবে, তারপরে আপনারা 2 চামচ এরকম দিয়ে দেবেন। এই যে আমি 2 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন 2 চামচ দিয়ে দিয়েছি। এখন যদি আমার কাছে পিঁপড়ার ডিম থাকতো, আমি পিঁপড়ার ডিম এখানে দিয়ে দিতাম পরিমাণ মানে এতখানি দিলেই যথেষ্ট। 25-এর 4 ভাগ করলে পরে যে ভাগটা হবে সেই ভাগটা মনে করেন দিয়ে দিলাম এখানে, সেই হিসাবে আপনারা দিয়ে দিবেন। তো আমি মুগ চার দিয়ে করছি না, এই ডিম দিয়ে করছি না। তো আমি এখন এখানে এই যে আমাদের মিষ্টি চার, প্রসেসগুলো ভালো করে দেখবেন বন্ধুরা, যেভাবে বলছি সেভাবে যান, অবশ্যই দেখতে পারবেন রেজাল্টটা কি আসে। খুবই সুন্দর, অসাধারণ রেজাল্ট বন্ধুরা। এই যে দেখুন, এটার ভিতরে আমি দিয়ে দিলাম মিষ্টি চার। হ্যাঁ বন্ধুরা, এইখানে আমি কোনো কালার ইউজ করব না। বাটা মাছ যেখানেই থাকবে দৌড়ে এসে প্রথমে আপনার বড়শি খাবে বন্ধুরা। এরকম একটি টোপ হবে এইটা। দেখুন আমি এখন এই যে জল দিয়ে দিলাম, জল পরিমাণ মাত্র দেবেন। এই যে দেখুন, জানি আমার
জিনিসটা যদি ঢিলা হয়ে যায় তাহলে কি করব, এখানে আমি আরেকটু ময়দা দিয়ে দেব। তো আমার মনে হয় না যে এখানে আরো জল মানে লাগবে বা ঢিলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে ফেটতে হবে। এই যে দেখুন এখানে আরেকটু আমাদের ময়দা চাই, একটু বেশি নরম হয়েছে, তো আমরা একটু ময়দা দিয়ে দিলাম। এই টোপে বন্ধুরা আমি বললাম আপনাদের, পুকুরে যদি কাতলও থাকে সেটাও টানবে, রুই তো টানবেই। বিশেষ করে বাটার জন্য স্পেশাল টোপ, খুবই অসাধারণ একটি রেজাল্ট পাবেন এই টোপে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন। এখন এটা গাথার সিস্টেমটাও দেখাই দিচ্ছি যারা নতুন বন্ধুরা আছেন, বিশেষ করে যারা নতুন আছেন এইভাবে নিয়ে যান, বানান, আর মাছ মারে কমেন্টে অবশ্যই জানাবেন। কেন আমার তো এটা পরীক্ষা করা, আপনাদের এখন করানোর জন্য আমি ভিডিওটা দিলাম। এই যে দেখুন এইভাবে নেবেন, জাস্ট এইভাবে দিয়ে দিবেন, ছুটে পড়বে না বন্ধুরা। দেখুন দেখতে পাচ্ছেন এত আঠালো হয়েছে। এই দেখুন জাস্ট এইভাবে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন তো এটা অসাধারণ একটি আঠালো টোপ, দেখতে পাচ্ছেন। দেখুন দেখছেন তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।